হ্যালো গাইস, আমি বাবলু। আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বংশবাটি গ্রামে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দির। এই মন্দির এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বসম্পন্ন স্থান। এই মন্দিরে প্রতি বছর মাঘ মাসে বসন্তকালে এক বিশেষ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই দুর্গাপুজোর টানে পার্শ্ববর্তী জেলা বীরভূম, নদিয়া, মালদহ সহ ভিন রাজ্যের ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও কাতারে কাতারে ভক্তরা ভিড় জমান এই রাজরাজেশ্বরী দুর্গোৎসব দেখতে ও আশীর্বাদ নিতে, যা স্থানীয়ভাবে রাজরাজেশ্বরী পূজা নামে পরিচিত। প্রায় 300 বছরের পুরনো দেবী রাজরাজেশ্বরী এখানে ষোড়শী রূপে পূজিতা হন। দেবীর পাশে থাকেন জয়া ও বিজয়া। এই রূপটি 10 মহাবিদ্যার তৃতীয় রূপ হিসেবেও পরিচিত। এই পূজার সূচনা হয়েছিল ভবানন্দ ভট্টাচার্য নামে এক নিঃসন্তান দম্পতির মাধ্যমে, যারা রাজুয়া দিঘির পাড়ে দেবীর দর্শন পেয়েছিলেন বলে জনশ্রুতি আছে। সেই থেকেই এই পূজা শুরু হয় এবং এখন তা বারোয়ারি রূপে পালিত হয়। এখানে একটি কাহিনী প্রচলিত আছে। এক শাঁখারি রোজগারের উদ্দেশ্যে অন্য গ্রামে যাওয়ার পথে এক তরুণী তার কাছে শাঁখা পড়তে চান। শাঁখা পরানোর পর তরুণী বলেন তিনি ভবানন্দ ভট্টাচার্যের কন্যা। পরে জানা যায় ভবানন্দের কোনো কন্যাই ছিল না। তখনই গ্রামবাসীরা বুঝতে পারেন সেই তরুণী ছিলেন স্বয়ং দেবী রাজরাজেশ্বরী। এই অলৌকিক ঘটনার পরেই ভবানন্দ ভট্টাচার্য পরিবারে শুরু হয় দেবীর পূজা। সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় বারোয়ারি পূজায় এবং গড়ে ওঠে বর্তমান মন্দির দেবী রাজরাজেশ্বরী মন্দির। দেবী রাজরাজেশ্বরী মন্দির। দেবী রাজরাজেশ্বরী মন্দির।